কোম্পানি সহ বহু চিটফান্ড কোম্পানি তারা মানুষকে ঠকিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে। লক্ষ লক্ষ মানুষ বিপদে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া। সরকার নিশ্চুপ, সরকারের বড় বড় মাথা যারা তাদের নাম উঠেছে, প্রকৃত তদন্ত হচ্ছে না। আমাদের দুটো তিনটে কথা, এক, ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে, শুধু সারদা নয়। দুই, যেন তদন্তটা ঠিকমতো হয়, যে তদন্তটা করছে না। এমনকি কুণাল ঘোষ যাদের নাম বলেছে তাদেরকে পর্যন্ত ডেকে জেরা করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের তদারকিতে সিবিআই জাজ করা ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ নেই। মুখ্যমন্ত্রীর ভয় কিসের? প্রথম কথা, যে অব্যবস্থা চলছে আমাদের রাজ্যে এবং যে তুগলকি যে সরকার চলছে, যে যা ইচ্ছে করছে দেখে নেব, কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বললে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, বা তাকে মাওবাদী বলে দেওয়া হবে, বা তাকে হুঙ্কার ছাড়া হবে। হ্যাঁ, এবং সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। এই যে একটা অবস্থা, এই অব্যবস্থাটার, এই অন্যায়টার বিরুদ্ধে রাস্তায় নামা। দ্বিতীয়ত, একটা মেইন ইস্যু যে শুধু সারদা কাণ্ড নয়, বহু কোম্পানি, 200 কতটা কোম্পানি আজকে গোটা পশ্চিমবাংলাকে ছিবড়ে করে ফেলেছে। শুধু কার সময় হয়েছে, কার হয়েছে এটা বৃত্তান্ত নয়, যারাই সরকারে থাকবে তাদের কাছে আমি এই প্রশ্নটা তুলব যে আজ অবধি কেন সেই মানুষগুলো প্রতারিত হচ্ছেন, এবং যারা প্রতারিত হয়েছেন তাদের জন্য সুনির্দিষ্ট কি ব্যবস্থা হয়েছে।